করে তে আব্বা কছে যে বা কোন কোন মাস বা তো কত জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি। মূর্খ মানুষ কি বুঝবি? জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি 4 মাসের টাকা দিছে। ওই 2 মাসের বেতন দেয় আর 2 মাসের টাকা মোবাইলে তুলে ওই ম্যাডামের সাথে খালি আপাগিরি করে। ওই করছে কি মোবাইলত ওই মেয়ের নাম লেখলে তো ধরা পড়বি, কে তোর মোবাইলত মহিলার নাম কে কি চালাক। ওই করছে কি নাম্বার তুলে লেখা থসে ব্যাটারি লো। কি লেখা থসে? ব্যাটারি লো। বাড়িতে গেছে ডাইনিং টেবিলের উপরে মোবাইল রেখে গোসল করবে গেছে। মা হলো পাকিস্তান আমলের 8 পাস। উনি এখন ওই চুলের ভারত ভাত পাক করছে তো অনুমত রিং দিচ্ছে। এখন মায়ের কোথা থেকে রিং দেয় কে? এই হতে হতে শেষবারে তার দৌড়ে মোবাইল ধরেছে। ইনকে ধরে ইনকে আলোক করে দেখে যে ব্যাটারি লো। তখন মা আমার কানত না ধরে রিসিভ না করে চার্জর ঢুকে দিয়েছে। এখন ব্যাটা ডুব দিয়েছে বা তোর মোবাইলত চার্জ নাই বা কেবেন ফোন দিছিল বারবার। তখন উই তখন দেখে যে ওই ব্যাটারি লো লেখা উঠছে। উই তো জানে কোন ম্যাডামের নাম্বার। উই তখন ঘরের মধ্যে ঢুকে আয়তাল কুরসি পরে বকত ফোঁদেছে। আল্লাহ তুই ভালো যে বুদ্ধি দিছিল কথা কন ভাই না। এই যে কোরআন শুনেছি তারপরে কি মানুষের ইমান বাড়িচ্ছে কেন বাড়ে না? রাষ্ট্রশক্তি খারাপ। সংসদে গান হয়েছে, কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে রসুল বলছেন। তাহলে সংসদে যে সংসদে গায়িকা নায়িকা দিয়া নর্তকী দিয়া জাম করে 16 বছরে গান করলো, মমতাজের মধ্যে একটা নির্লজ্জ একটা রাস্তার গায়িকা কি পাল্লাপাল্লি গান করছে বাপ বেটি, সেই মমতাজ সংসদে যা গান করছে ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়। এই গান যেদিন কছে মমতাজ আরো গান কত সংসদে আমি নিজে দেখেছি ফেসবুকে। গান যখন কছে ভালো ভালো এমপিরা টেবিল চাপড়াছে, কি মুস্কি হাসি দেয় মনে হচ্ছে কি রে ওটি সোনায় সোহাগা কি তে ওরে সংসদে গান শুনে যখন তালি দিচ্ছে। আমার রসুল বলছেন, রসুলের হাদিস শোনেন, রসুল বলছেন কেউ যদি অশ্লীল গান বাজনা শুনে যদি হাততালি দেয় বাহাবা দেয় সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়, তার ঈমান মরে যায়। যে সংসদে বলি মহান জাতীয় সংসদ, সেই মহান সংসদে গান কয়া কয়া একটা এমপি মন্ত্রীর ঈমান ছিল না, যার কারণে বস্তা বস্তা টাকা চুরি করে ওরা পাচার করছে। ঈমান যদি মরে যায় অগদার কোনো লাভ হবে ভাই? তো এইবার আমরা আর একটা বার এই বাংলাদেশকে জাগাতে চাই। কি রাজি আছেন? হ্যাঁ আছেন সবাই? তো আমরা সবাইকে দেখেছি একটা বার ইসলাম দেখতে চাই। কারা কারা দেখবেন হাত তোলেন তো দেখি। কারা কারা? হ্যাঁ তোলেন না, জোরে তোলেন। আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের জন্য আল্লাহর নবী মদিনায় গেলেন। বদরের যুদ্ধ হলো 17 রমজান। 16 রমজান রাত্রিতে সাহাবীরা সেহরি খাইলেন। ফজরের নামাজের পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ জিবরাইল দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো তামাম 313 জন সাহাবী নবী সহ যেন রোজা ছেড়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। 17 রমজান, রমজান মাসের রোজার দিনে যুদ্ধ। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন রোজা ছেড়ে দাও। আল্লাহু আকবার। আচ্ছা রোজা যদি কেউ একটা ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে কয়টা করা লাগে রোজা? কি ফতুয়া জানে মানে 60টা রোজা করলো, 59টা করার পর আবার যদি গ্যাপ ফেলে দেয় তাহলে আবার কয়টা? আবার 60। এত বড় দামি রোজা কে নিষেধ করলো ছেড়ে দিতে? হ্যাঁ রাখতে নিষেধ করেছে রোজা ছেড়ে দাও। তাহলে রোজার চেয়ে বদরের যুদ্ধ ইসলাম বিজয় করার কাজ সবচেয়ে দামি। তাহলে আপনার সব ইবাদতের চেয়ে ভোট দেওয়া দামি। সূরা মায়দান 8 নম্বর আয়াত 9 নম্বর 10 নম্বর পড়ে দেখবেন সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা ইদিলু হুয়া আকরাবুল তাকওয়া, সমাজের ন্যায় বিচার কায়েম করে। এরাই হলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে কোন আল্লাহু আকবার।
বদরের যুদ্ধে হলো। কয়েকদিন পর মক্কার কাফেরেরা হুঙ্কার দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কাতে অশান্তি তৈরি করে মদিনায় গিয়েছে, ওখান যে আবার নেতৃত্ব দেবে ইসলামের পক্ষে হতে পারে না। এইবার বদরে আমাদেরকে হত্যা করলো, আমাদের নেতাকে মারলো। অতএব উহুদের যুদ্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি রে মদিনার লোকেরা, তোমাদেরকে মদিনায় আর থাকতে দেব না, মদিনার থেকে বিতাড়িত করব। রসুলের কানে খবরও গেল। রসুল আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ যেতে চাই। আল্লাহর নবী যুবকটির চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর যুবক, যেরকম দেহ ওই রকম স্বাস্থ্য, ওই রকম লম্বা ছড়া, মাথার চুল কালো কসকসে, এমন যুবকের মুছ উঠেছে, দাড়ি উঠেছে, এই যুবক যুদ্ধে যেতে চায়। রসুল জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নামটা কি? উনি বললেন, আমার নাম হযরত হানজালা। জোরে কন্যা মারহাবা। কি হানজালা? হযরত হানজালা। এতই পাম তেল দেশ যাচ্ছিল এই 16 বছর, জয়পুরহাটের আগে এমপি করছে হযরত শেখ হাসিনা। হে কথা কোন না, হযরত ইমামও কেউ কয় না। আপনি কোনদিন কতেন মোতাল্লি হয় মসজিদের ইমাম কতেন, হযরত ইমাম সাহেব আসেন তো কতেন। এই বক্তৃতার হ্যান্ডবিলে তো সহজে লেখ পারছে না হযরত মাওলানা, লেখো হযরত নেই। আমারটা দেখিছে বারে, এদের নিষ্কার লেখেনি, হযরত আসলাম লেখেনি। আর ওই জয়পুরহাটের এমপি হযরত শেখ হাসিনা কি তেল মারিছে রে। তেল মারা একটা সীমা আছে, বেশি তেল মারতে মারতে বয়তুল মোকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। যে দেশের ইমাম পলায় সেই দেশ আছে আর কারা? ইস, ওই ইমাম যদি ওর ইমামতির জীবনে যদি সঠিক কথা কোরআন থেকে বলতো, খয়রুল কুরুনি কারিনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর মানে যদি বলতো ও সুলতানু জিল্লুল্লাহ, এর মানে যদি বলতো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, অন্য কোনো বক্তৃতা নয়, এই 3টা বক্তৃতা যদি বয়তুল মোকাররমের ইমাম ঠিক মতো বলতো, এমপি ডিসি ডিএমপি কমিশনার হাউন আঙ্কেল সব ওটি নামাজ পড়ছে। হে কথা কোন না, বাবরে ডিএমপি কমিশনার একটা ছিল মুনিরুজ্জামান, দেখেননি? জায়েদে মাস্টার মাইন্ড এই দুনের জঙ্গির নাটকই তৈরি করছে। কথা কনে কেরা বাবর ওই চাউল চেপে চেপে কথা কয়। আমাকে এই ফাঁপড় থেকে সবার থেকে ধরে নিয়েছিল, বুঝছেন? এই জুলাস নামে একটা পুলিশ ডিবির পুরে বগুড়া ছিল, নিয়ে এসে থুলো তো পায়খানার মধ্যে, অজু করে দেয় না। তো যাই হোক, জেলখানা ঢুকিচ্ছি। জেলখানা ঢোকার পরে এক পুলিশ আসছিল, তাই করছে হুজুর টুপি খোলেন। কে? আমার চুল বড় আসছিল, কাটারের সময় পাই না, এখনো চুল বড় আছে, কাটমো কখন? আমাকে বক্তাকে মাথার চুল দেখেছেন, তার প্রমাণ আসলামের মাথা 100 মাথার চুল ওরই মাথাত আছে। আল্লাহু আকবার। কামরুল ইসলাম টাকুয়া, আর হচ্ছে ওই যে সরষেবাড়ির হচ্ছে টাঙ্গাইলের নাম কি মুরাদ, ইনকা টাকুলা মাথা 20টা মাথায় আসলামের চুল দিয়ে ঢাকা যাবি। আমি কোনো ভাই আমার চুল না বড় হচ্ছে সেই জন্যই কাটপার করছেন নাকি? করছে না, চুল হতে না বাড়ি দেন হাত দিয়ে। কে করছে? গাঁদার পুরো টুরে থাকতে পারে। হাসলেন? ওই সময় আমার কলজেত কি হচ্ছিল জানেন? একটা ঘুষি দল লাখত মান্য হয়নি, ওটি ফিঠা পড়ে গেল হনি, কিন্তু বেকার জেলখানা ঢুকেছি। আহারিস 46 বছর আমার বক্তৃতার বয়স, বিয়ে করার 12 বছর থেকে ইমামতি করি। 1976 সনে বগুড়া জেলা স্কুলের দোতলা দাখিলি পরীক্ষা দিছি। সেই দিন জিয়াউর রহমান এই বগুড়াতে আসে। 76 সনে দিছি দাখিল পরীক্ষা, আর আমাকে যাই মাথার চুলত বাড়ি দিবার কাছে, তাই বোধ হয় 92 পরও জন্মিছে। আমার দেশত যেগুলো মুক্তিযোদ্ধা আছে, ওর বাপই জন্মিনি 70-এর আগে, তাই মুক্তিযোদ্ধা। কথা কোন না?
আমি নিজে মুক্তিযোদ্ধা পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা আমার গ্রামে মুক্তিযোদ্ধা রেড করে মহিলা গ্রেপ্তার এলে চলে গেছে পাতারের মধ্যে। আপনাকে আইজুল হক কলেজের এজিএস ছিল আকরাম হোসেন টুকু, আর বাদলাসনের বাসিয়াদের বেটা ছিল ওয়াহেদ, এই 2 জন নেতা ছিল আইজুল হক কলেজের। তারা আমার সাথে পাতারের মধ্যে গাছের উপরে ওদের নানার বাড়ি আমার গ্রামত। এত কে জানে এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম বাড়বি, তাহলে হাত দিয়ে যদি লেখে থনো নি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো না। দুঃখ লাগে এদের কথা শুনে। পুলিশ প্রশাসন তোমরা ছিলে এক দলের হয়ে কাম করছো, আমাকে মেরে ফেলে দিছো। হা হা হা, একটা জামিন দেয়নি বগুড়া কোর্টত। আপনাকে বগুড়া একটা কমিশনার আছে, নাম হলো মাসুদ, নাম শুনছেন? খাটো করে মাসুদ, আমার সাথে আসছিল জেলখানার 123টা মামলা। কিরে এক মামলা দিলে মানুষ ভাত ছাড়ে, আর 123টা দগ মেরে ফেলতার কারণ? হ্যাঁ ভাই, তাহলে ওগুলোর ওষুধ এখন ভোট দেওয়া। হ্যাঁ কতক্ষণ ইসলামী সরকার কায়েম হলে স্বরাষ্ট্রমন্ত্রী 2 বছর আগে কোসে দাঁড়িয়ে থাকলে পুলিশের চাকরি হবে না, এখন এসপিরা দাঁড়িয়ে গিচ্ছে, পুলিশেরা দাঁড়িয়ে রাখিচ্ছে। কতক্ষণ না ওরা দাঁড়িয়ে রাখিচ্ছে, ওরা জানিছে দেশের বাতাস এখন সিধে দিকে। কতক্ষণ আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, যুবক তোমার নাম কি? যুবক বলল, আমার নাম হানজালা। রসুল দেখলেন মুখ উঠেছে, দাঁড়িয়ে উঠেছে। বাবা তুমি কি বিবাহ করেছ? বলে না। রসুল বললেন, তুমি যাও বিবাহ করো। উনি বুঝতে পেরেছেন বিবাহ করলে বোধহয় আমি যুদ্ধে যাওয়ার চান্স পাবো। দৌড়ে চলে গেলেন বাসায়, বাবাকে বললেন, বাবা নবী বলেছেন আমাকে বিবাহ দাও। মাকে বললেন, ভাইকে বললেন বিবাহ দাও। রসুলের আদেশ। 1 ঘন্টার ভেতরে খুঁজতে খুঁজতে হযরত হানজালা বাবা মা ভাই লেগে বিবাহ দিয়েছে। জোরে কন্যা মারহাবা। এখনকার যুবকরা বড় হয়ে গেছে, 22 বছর 24 বছর বয়স। যদি দুলা ভাই কয়, আব্বা এই আমার শালা বিয়ে করবে চাচ্ছে, বিয়ে দেন। তোর বাপের দাম কি দিয়ে কয়, হ্যাঁ ও কি নিজের পায়ের উপর দাঁড় আছে, তাই ওকে বিয়ে দেবো? তুমি কি শুয়ে থেকে দেখছো এখন? কে 22 বছর 24 বছর আছে, তুমি বিয়ে দিচ্ছ না? ওর যে মোবাইল আছে ওর 40টা করে লাইন হবি তখন। হ্যাঁ কথা কর না। আর বাপ করছে ওই পায়ের উপর দাঁড়ার পারছে, খবরদার আপনার সন্তান যখন বালেগ হবে তখনই বিয়ে দিতে হবে। সন্তানকে বিবাহ দিবেন, আপনার সন্তান নামাজি হবে, চরিত্রবান হবে। আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। কিন্তু আপনি বিয়ে দিবেন না, খালি করছেন তুমি আগে চাকরি পাও, কামাই কাজ শেখো, হ্যাঁ করো ও করো, তারপরে বুড়ো হইলে দাঁত যখন লড়বি তখন তো বিয়ে দেবো। ওই জন্য তো এটকার মেয়ে লেদা ঢাকার দা গার্মেন্টসের চাকরি করে। এই কত কর না গা, হ্যাঁ আবার ওটি থেকে দেখবেন গার্মেন্টসের চাকরি করে আবার গাই বাসুল্লে চলে আসে। এটা আমাদের বাপ মায়ের দূরদৃষ্টিটা না থাকার কারণে, কথা ঠিক কিনা? আমরা নিজেদের সন্তানগুলিকে, যার বয়স 18 হয়েছে, দেন বিয়ে দেন, আল্লাহ রিজিক দিবে, কথা ঠিক কিনা? এই কথা শুনে যে যুবক বিয়ে করবে চাচ্ছে বাপে দিচ্ছে না, ওই খুশি হয়ে গেছে। হুজুর আপনারা আমার বাপক দেখ কবেন তো, মোবাইল নাম্বার দেবনি হয় না। এই যুবক হলো পৃথিবীর পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার। কত দল কুপাকাত হলো, একটা লোক 5ই আগস্টের আগ পর্যন্ত কেউ যায়নি যার বউ নাই, সোল নাই, সংসার নাই, তাই যা বলে এই বাংলাদেশের হাতের ব্রেক খুলে দিয়েছে। ওই রকমই যুবক ছিলেন হযরত হানজালা। হযরত হানজালা বললেন, মা ও মা বিবাহ দাও, মা বিবাহ দাও, আমি উহুদের যুদ্ধে যাব মা। নবীজি বলেছেন মনে হয় বিবাহ করলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবে। তাকে তাড়াতাড়ি করে সকল আত্মীয় স্বজনকে দিয়া সূর্য ডোবার আগে বিবাহ দিয়েছেন। নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়া বাসর সজ্জা উদযাপন করেছেন। ভোর রাতে গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন।
গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে কোন এক যুবক ঢান্ডারা বাজিয়ে বলছে, কে আসরে মদিনার মাটিতে? যুবক বৃদ্ধা, উহুদের ময়দানে যুদ্ধ চলছে, কুতেলা মুহাম্মদ রসুল শাহাদতের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসরে তোমরা ঘরে বাইরে তরবারি নাও, যুদ্ধের ময়দানে যাও, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে। কে আসো তোমরা, তাড়াতাড়ি উহুদে যাও। এই খবর যখন হাম্মাম খানায় থেকে হযরত হানজালার কানে পড়ে গেল, হযরত হানজালা বললেন, প্রাণের স্ত্রী, আমি আর গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রসুলের পক্ষে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে যাব। জোরে কন্যা মারহাবা। এক রাত শুয়ে আছে স্ত্রীকে নিয়ে, পরের দিন ভোরে, সেই রাতেই ভোরে করছে, যুদ্ধ করবে যাবো, তরবারি দাও, পোশাক দাও, ঘোড়া সাজিয়ে দাও। আল্লাহু আকবার। আমার দেশের যুবতীগুলো যদি বিয়ে হয় 4 লাখ টাকার R15 কিংবা জিক্সার 2,80,000 কিংবা 2 লাখ টাকার পালসার দিয়ে বিয়ে দিল, স্বামী যদি কয় যে আমি না আগস্টের মিছিলত যাবো, বাপ ভাই ডেকে শিকল দিয়ে খাজুর গাছের সাথে বেঁধে তুমি কবিতা কোনটি কেবল গে একদিন হলো, কোনটি যাচ্ছি তুই মরবু, এই কথা কর, তুই বলি আমার কি গতি হবি? তাহলে এতগুলা মানুষ, 2-3 হাজার মানুষ মলো, পুঙ্গু আছে, কারো হাত গেছে, কান গেছে, পাও গেছে। আহা হা। বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য 2 লক্ষ করে টাকা দিয়েছে। আল্লাহু আকবার। গত কয় বছর জামাতেরও নাম ধরা যায়নি, বিএনপিরও নাম ধরা যায়নি। কথা কন না কেন? এই বগুড়া খালেদা জিয়া তারেক রহমানের বাড়ি দেখে আমাদের বগুড়াতে একটা চাকরি হয়নি। কি আমি বলি, যদি ঢাকার যদি তারেক রহমানক নাম্বার না দেয়, আমরা একবারে প্লেন নিয়ে এসে আলতামুন্নাসা খেলার মাঠে নামাবো। যমুনার ব্রিজ ভেঙে দেখো, তোরা ওই পার চালা, আমরা এই পার চালাম। এমন দিন আসবি বাংলাদেশ 2 ভাগ হবি। আজ হোক কাল হোক দেখবেন এমন প্রজন্ম নেতা জন্মে দেবি, এই 2 এলাকা 2 ভাগ হবি। যমুনা তো মাঝখান দিয়ে, ওই পার তোরা খা, এইবার আমরা খাই। আরে আমার বেটা 2টার চাকরি হচ্ছিল, বারে খালি লেটার আসছে, পুলিশ ভেরিফিকেশন যায়। আমার গ্রামের মাথাত কথে যুক্তিবাদী চেনেন আপনারা? হ্যাঁ, ওই কোন দল করে, খেস করে নাম কতবারে সগলি জামাতি করে, আর ওটি থেকেই ঘুরে গেছে ভাই, আর চাকরি হলো না রে। না পারে বেটা করে কচি, চাকরি করার দরকার নেই, বক্তা হ, কারু ঘরের টাকা ছুঁয়ে মরবু না। কথা কর না কি রে, কে রে, আমার নলেজ দিয়ে, আমার জ্ঞান দিয়ে আমি পরীক্ষা দেয়া চাকরি পাবো, তাই আবার পুলিশ ভেরিফিকেশন লাগবে? কি কৌশল করেছে যাতে খালি ওর কেড়ে বেটা বাচ্চার চাকরি হয়? কথা কনে যুবকরা, কথা কনে রে ভাই, বগুড়া জেলার যুবকরা রেডি হন। আল্লাহ যদি প্রেক্ষাপট ভোটের মাধ্যমে পরিবর্তন করে দেয়, বগুড়ার বাড়ি বাড়ি চাকরি চাকরি। এত বড় সিনসিয়ার, এত সাজানো গোছানো শহর, বাংলাদেশের প্রায় 60টা জেলা ঘুরলাম, এরকম সুন্দর টাউন আমি জীবনেও দেখিনি। বগুড়ার শেরপুর উপজেলা একটা জেলার মতো। কি রে, শেরপুরের দই দেখলে জীবন শান্তি। কথা কন না? বগুড়ার কি নাই, বগুড়া বিএটিসি মার্কেটে ঢোকেন, কি রে খালি তার পার্সের ঠিকই, কি চান? বগুড়ার টাউন এত ভালো, কিন্তু অন্যান্য টাউনত গেছি সিঁড়ি নেই। নওগাঁ ঢুকলে মধ্যে দেওয়া রাস্তা, এতই মোড়, 21টা মোড় আছে। ওটি রুবির মোড়, ডাকাতের মোড়, কিবেন পেন মোড়, মোড় গুনতে গুনতে হাঁপা নিয়ে চলে গেছি। কিন্তু বগুড়া শহর, আল্লাহ বগুড়াকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। হযরত হানজালা বললেন, স্ত্রী যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী গোসল করেন, আপনি নামাজ পড়েন, তরবারি দেব, ঘোড়া সাজিয়ে দেব, পোশাক পরিয়ে দেব, আমি বাধা দেব না।
উনি বলেন যে না, আমি গোসল করতে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, আমি গোসল করতে গিয়া যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করে লাভ হবে না। কারণ আমি গোসল করতে গিয়া ইসলাম পরাজিত হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে। আমির গোসলের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি। জোরে কন্যা মারহাবা। স্ত্রী তার কথা মেনে নিলেন, তরবারি হাতে উঠাইয়া দিলেন, যুদ্ধের পোশাক দিলেন, ঘোড়াটা রেডি করে দিলেন। জান প্রাণের স্বামী, বিদায় দিলাম, আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যান, আমার কোনো দুঃখ নাই। যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে জান্নাতের সিঁড়িতে আপনার সাথে দেখা হবে। হযরত হানজালা বীর বিক্রম সুরতে মদিনার থেকে 4.5 কিলোমিটার দূর, 8 কিলোমিটার উহুদ পাহাড় দুর্গ। উনি দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে দিতে মদিনার উহুদ প্রান্তরে হাজির হলেন। উহুদের ময়দান পুরাটা লাল। 70 জন শহীদদের যে জায়গায় কবর আছে, একজন ইমানদার হাজী সাহেব যখন উহুদের ময়দানে যায়, চোখের পানি ধরে রাখতে পারে না। তাম দুনিয়ার শহীদদের ইমাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত বনে হরিণ শিকারে পটু ছিলেন। উনি হরিণ শিকার করতে যাচ্ছেন, বনের মাঝখানে গিয়ে হরিণ চোখে পড়ে গেল। উনি ঘোড়ার পিঠে থেকে ধনুক দিয়ে এত জোরে হরিণের পেছনে তাড়া করেছেন। হরিণ কিছু দূর গিয়ে পেছন ফিরে বলে, ওগো আমির হামজা, ও হামজা, তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেও না। তোমার ভাতিজা আবু জেহেলের পাথরের আঘাতে কাবা ঘরের নিচে পড়ে আছে। যাও রে আমির হামজা, আমাকে না মেরে তুমি তোমার ভাতিজাকে রক্ষা করো। এমন মানুষটা আর সামনে পা বাড়ালেন না, দৌড়ে চলে গেলেন রসুলের কাছে। মুহাম্মদ, ভাতিজা, ও ভাতিজা, কে তোমাকে মেরেছে বলো না, আমি তো শুনতে পেয়েছি, তার প্রতিশোধ নিয়েছি। রসুল বললেন, চাচা, আমাকে মেরেছে আবু জাহেল, আমার চাচা। বলে, ভাতিজারে, তোমার এই মারের প্রতিশোধ আমি আবু জেহেলের উপর নিয়েছি, তাকেও আমি আঘাত করেছি, তুমি কি খুশি হয়েছ? নবীজি বলেন, চাচা, ও আমির হামজা চাচা, আমার দুশমনকে আপনি মেরেছেন, আমি খুশি হতে পারলাম না। আমি সবচেয়ে বেশি খুশি হব আপনি যদি তৌহিদের কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যান। আপনি যদি তৌহিদের কালিমা পড়ে মুসলমান হয়ে যান, চাচা, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমির হামজা বলল, ভাতিজা, তুমি যদি খুশি হও, আমি সব বাদ দিয়ে দিলাম, তাগুতি শক্তিকে বাদ দেয়া তোমার হাতে হাত দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই মানুষটা সেই দিন থেকে আর কোনোদিন তাগুতের কথা মুখে নেন নাই। সেই ময়দান উহুদের ময়দান, যাদের টাকা আছে, যদি হজ করার টাকাও না থাকে, আমার রসুল বলেছেন, বদরের প্রান্তরে গিয়া যদি বদরের সাহাবীর ওসিলা দিয়া দুনিয়ার কোন ইমানদার দোয়া করে, আল্লাহর কাছে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করলো তাদেরকে সুপারিশ করা আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে গেল। টাকাতেও করবেন কি,
টাকা ব্যাংকে থুয়ে দেবেন, আপনার ছেলে আমার ছেলে ওটা দিয়ে অন্যায় করবে। রসুলের রওজায় যান, কাবা ঘর তওয়াফ করে আসেন, হজ করার টাকা নাই, উমরা করে চলে আসেন। আল্লাহু আকবার। দেখে আসেন রসুলের পদে পদে পা দেয়া শহীদদের চেহারা দেখে আসেন। উহুদের ময়দান পুরাটা লালে লাল হয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা দীপ্ত কণ্ঠে তাকবীর দিতে দিতে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে এক পর্যায়ে কাফেরের আঘাতে উনি শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছেন। কথাটা শোনা মাত্রই ওনার স্ত্রী উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন। হযরত হানজালার স্ত্রী রসুলের তাঁবুতে উপস্থিত হওয়ার সাথে সাথেই দেখেন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদ হলে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়। হুজুর গো, আমার স্বামী হানজালা বাসর সজ্জা উদযাপন করেছে, আমাকে বিবাহ করে এনেছিলেন। আজকের রাত্রিতে গোসল করতে গিয়া ফরজ গোসল করতে পারে নাই। আমি ইচ্ছা করেও চেষ্টা করেছি, গোসল করে নাই। তার উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই। সে 2 ফরজ কাজা করেছে, গোসল না করিয়া 3 ফরজ কাজা করিয়াছে। হুজুর, আমি তার লাশটা চাই, আমি ফরজ গোসল দিয়ে দেব, আপনি তাকে দাফন করবেন, কবর দিবেন, আমার আপত্তি না। রসুল বললেন, হানজালার স্ত্রী, হানজালার সাথে আমার দেখা হয়েছে গতকালকে দ্বীপ্রহের সময়। আজকে কখন যুদ্ধে এসেছে আমি তো দেখি নাই। উনি বললেন, হুজুর, আমি তরবারি দিয়েছি।